নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সাবু দিয়ে আজ দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। এখানে 1 কাপ সাবু নিয়েছি। প্রথমে সাবুটাকে একটু গুঁড়ো করে নেব, পুরো পাউডার বানাবো না। ঠিক এইরকম রাখবো, একটু দানা দানা ভাব রয়েছে। একটি বাটিতে এই পুরো সাবুটা ঢেলে দেবো। এখানে সামান্য একটু নুন দিলাম, 1 চামচ গুঁড়ো চিনি দিলাম, ওই 1 চামচের থেকে একটু বেশি চিনি দিলাম। এখানে অল্প করে জল দিচ্ছি। প্রথমে অল্প জল দিই, জল লাগলে আর একটু দেবো। এখানে বেশি জল দেওয়া যাবে না, জল দিয়ে ভিজাতে হবে। এইভাবে ভিজিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। দেখুন সাবুটা কেমন জমে গেছে। এখন এই সাবুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা জল লাগেনি, ওই জলেই হয়ে গেছে। এবারে এই সাবুর মণ্ড থেকে এরকম ছোট ছোট বল করে নেব। ঠিক এরকম বল বানিয়ে নেব। হাতে লেগে গেলে অল্প অল্প ঘি মাখিয়ে নেব। কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা আগে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এখানে 1 লিটার দুধ আছে। এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমুল পাউডার আছে, আমুল মিল্ক পাউডারটা এবার ভালো করে মিশিয়ে নেব। দুধ ভালো মতো ফুটে গেছে। এখানে একটু তেজপাতা দিয়ে দেবো, 4টা এলাচ থেতো করে রেখেছি সেটাও দিয়ে দেবো। দুধটা ফুটিয়ে আর একটু ঘন করে নেবো। দুধ ফুটে বেশ ঘন হয়ে গেছে। এখন এই সাবুর বলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে একটু ভালো করে আরও ফুটিয়ে নিচ্ছি, যাতে সাবুটাও সেদ্ধ হয়ে যায়। সাবুর বল সেদ্ধ হয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2 থেকে 4 মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি। সাবুর বলগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে, একদম স্বচ্ছ হয়ে গেছে, দেখতে অনেকটা কাচের মতো লাগছে। এইভাবে আমার হয়ে গেল সাবু দিয়ে কাচের পায়েস। চিনি আমার আর লাগেনি, যেটুকু চিনি দিয়েছিলাম ওতেই হয়ে গেছে। এখন এটা আমি এইভাবেই রেখে দেবো, আধ ঘন্টা ঠান্ডা হতে দেবো। আঁচ নিভিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে। এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, এখন একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এখানে একটু গোলাপ জল দিয়ে দেবো, এতে গন্ধটা খুব ভালো আসে। এবার কাচের পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। এই পায়েসটা করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়।
উপর থেকে কিছু কাজুর টুক ছড়িয়ে দিলাম, কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আমরা সাধারণত পায়েসে কাজু কিশমিশ দিয়ে থাকি। এই হয়ে গেল আমার কাচের পায়েস। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব